কূটনৈতিকরা আস্থা রাখতেছে, ওয়াশিংটন আস্থা রাখতেছে দলের উপরে। হ্যাঁ, তো কোন দিকে যাচ্ছে এটা তো বুঝেই যাচ্ছে। এবং ফেব্রুয়ারি শক নামে একটা রিগিং ইলেকশন রেজাল্ট যে তারা দিবে, সেই বিষয়ে অনেক লোক নিশ্চিত মোটামুটি। শুধু এটা ঠেকাইতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ। আচ্ছা, আমি মনে করি এই প্রশাসন, এই সরকার, এই প্রক্সি দল, এই ডক্টর ইউনূস, এই এনজিও প্রতিনিধি বাংলাদেশ সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করার যোগ্যতা রাখে না। এটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের জনগণকে। জনগণকে অতন্দ্র প্রহরী হিসেবে তার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই প্রশাসনের উপর বসে থাকলে হবে না। আচ্ছা, আচ্ছা, বিএনপি বরং শঙ্কিত সবচেয়ে বেশি। সেখানে আপনি যদি বলতেছেন যে আপনার বিএনপি ভোটার জনস্রোত ছাড়া বিএনপির আর কি হাতে আর কিছু নাই, এটার উপর ভরসা। এই জন্য ভোট হয়তো দেখা যাবে বিএনপির লোকজন দিচ্ছে, কিন্তু রাত 9টার পরে থেকে শকিং রেজাল্ট বের হওয়া শুরু হবে। এটা অনেক জামাতপন্থী বুদ্ধিজীবীরা আমাদের সাথে আড্ডায় বলে যে অসুবিধা নেই, খেলা আমরা দেখাই দিব। কিন্তু আমার এটা নিয়ে আগ্রহ নেই, কারণ হাসিনা ওইগুলি করছিল। হ্যাঁ, শকিং রেজাল্টের অভিজ্ঞতা আমাদের আছে। তো আমার এটা নিয়ে বিন্দু মাত্র কোনো হেডেক নেই। আমার হেডেক পিপল এজেন্সিকে আন্ডারমাইন করতেছে কারা। এখানে হোয়াই বিএনপি, কেন আমাকে বিএনপির দালাল হইতে হচ্ছে? বিকজ অফ এখানে ডেমোক্রেটিক প্রতিষ্ঠান বলতে হারাধনের একটি ছেলে, সমস্ত সমস্যা সত্ত্বেও এই একটি রয়ে গেছে। এনসিপি তো প্রতারণা করলো, গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করে দেয় একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টির সাথে যায় এলাই করে। হ্যাঁ, এখন বলতেছিল তারা একটা নির্বাচনী জোট, কিন্তু তাদের কথাবার্তা, বয়ান, বক্তব্য সমস্ত এখন পর্যন্ত তারা কিন্তু এটাকে ওই যে আপনি একটা বক্তব্য মিলিয়ে যাওয়ার কোনো ইস্যু তারা বলেনি। তারা বলছে যে এটা ভোটের সমঝোতা, খুবই সুন্দর ভোটের সমঝোতা। কিন্তু আপনি একটা পয়েন্টে, একটা বক্তৃতায়, একটা আচরণে জামাত এনসিপির পলিটিক্স আলাদা আমারে বুঝাইয়া দেন, একটা জায়গায় আলাদা করে দেন, মন্ডারে বুঝাই একটু একটা পয়েন্টে আলাদা করেন যে আমরা বুঝবো দুইটা আলাদা পলিটিক্স করে আলাদা, দল না। দোকান হইলেই হবে না আলাদা, পেপসি, কোকাকোলা, ডিউজ, এটা এখান টাকা এক জায়গায় যাচ্ছে, এই মডেল চলবে না। বাংলাদেশের মানুষকে বোকা বানায়েন না, বোকা বানানোর চেষ্টা করেন না, পরিণতি খুব খারাপ হবে। হাসিনারে দেখে শিখেন। কিন্তু এই রাজনৈতিক দলগুলো কেন অতীত থেকে শিক্ষা নিচ্ছে না? লোভে পাপে মৃত্যু। মানে আপনি কি বলছেন যে আরেকটা অভ্যুত্থান আমাদের দরজায় করা না? ডেফিনেটলি। আপনি যদি জুলাই অভ্যুত্থানের কাফারাত, জুলাই অভ্যুত্থানের হক তো আপনাকে আদায় করতে হবে। নাগরিক ভিত্তিক রাষ্ট্র কায়েম করা ছাড়া, মানুষের মর্যাদাবোধ কায়েম করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। যেই লোক মনে করে তার মতাদর্শের বাইরে কোনো লোক সঠিক না, সে কি ওই অন্য মতাদর্শে একটা লোকের চাকরির ব্যবস্থা করবে? ইসলাম ব্যাংক, ইবনে সিনা যেভাবে চাকরি হয়, ওইভাবে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চললে মানুষের মর্যাদা, মানুষের অধিকার রক্ষিত হবে? আপনার আইডিয়ার মধ্যে তো ইনক্লুসিভিটি নাই। ডেভেলপমেন্ট অলওয়েজ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, না হলে এটা ভায়োলেন্ট ফেনোমেনার জন্ম দেয়। হাসিনা তো অনেক ডেভেলপমেন্ট করছে, কোন যুবলীগ, ছাত্রলীগের ডেভেলপমেন্ট বাকি রাখছিল হাসিনা? মানুষ খেপলো কেন? মানুষ খেয়ে রাস্তায় আসলো কেন? জীবন দিতে রাজি হয়ে গেল কেন? তার উৎখাতের জন্য। একই মডেল। সেটা আপনি দেখেন আওয়ামী লীগ, এই জন্য আমি পুরানা কথা ফেরত যেতে হয়। আওয়ামী লীগকে আমি বলছিলাম একটা নফসানিয়াত। এটা আপনি বিএনপি হয়েও চর্চা করতে পারেন, জামাত হয়েও চর্চা করতে পারেন, এনসিপি হয়েও চর্চা করতে পারেন। এই নফসানিয়াত, এই ওয়ান ডাইমেনশনাল, ইডিওসেন্ট্রিক, মতাদর্শবাদী, এই ট্রাইবাল পলিটিক্সটা যদি আপনি করেন, তাহলে আপনি আওয়ামী লীগের, আপনি যে নামেই করেন,